আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ আপনাদের জন্য সূচক এবং লগারিদমের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এখানে যে অঙ্ক চারটা দেওয়া হয়েছে এই অঙ্ক চারটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসেই, বিসিএস এ মাস্ট দেখা যায় প্রত্যেকটা বছর একটা না একটা আসেই। যেমন এখানে 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, লগ 10 ভিত্তিতে x = -2 হলে x এর মান কত। এটা হচ্ছে 16তম নিবন্ধনে। আর লগ x ভিত্তিতে 1/8 = -2 হলে এক্স এর মান কত। এই প্রশ্নটা আসছে 38 নাম্বার বিসিএস এর, লগ এক্স ভিত্তিতে 1/9 = -2 হলে এক্স এর মান কত। এই প্রশ্নটা আসছে 42তম বিসিএস এ। তাহলে দেখা যাচ্ছে যে 1 নম্বর প্রশ্নটার যে তিনটা প্রশ্ন আছে 16তম নিবন্ধন, তারপর 38 বিসিএস ও 42 বিসিএস এ প্রশ্নগুলো আসছে। তো এই প্রশ্নগুলা করার জন্য সহজ একটা টেকনিক আছে, জাস্ট একটা সূত্র মনে রাখলেই ওটা সমাধান করা যায়। নিচের যে প্রশ্ন আছে এটাও একটা সূত্র জানলেই পারা যায়। তো এই প্রশ্নগুলা সমাধান করতে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড সময় নেব আমরা। তাহলে কিভাবে 20 থেকে 30 সেকেন্ড সময়ের মধ্যে আমরা অঙ্কগুলা করতে পারবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন 1 নাম্বার যে প্রশ্ন আছে, এই প্রশ্ন করার জন্য জাস্ট একটা সূত্র প্রয়োজন। সেই সূত্রটা হচ্ছে এরকম, লগ এ ভিত্তিতে x = b হলে আমরা x = a⁴ b লিখতে পারি। জাস্ট সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এইখানে যা থাকবে ওইটা সমান, এই নিচে যেটা থাকবে ওইটার উপরে সমান দিয়ে যেটা থাকবে সেটাকে পাওয়ার হিসেবে দেব। অর্থাৎ এই ভিত্তিটার উপরে সমান দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার থাকবে। তো এইখানে 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেখানে আছে লগ 10 ভিত্তিতে x = -2। এটা যদি থেকে থাকে তাহলে আমরা কি এটা লিখতে পারি না, x = 10 এর উপরে -2। তাহলে 10 এর উপরে যদি -2 হয় তাহলে একে তো আমরা লিখতে পারি মাইনাসের পরিবর্তে 1/10 এর উপরে 2 পাওয়ার, একে লেখা যায় 1/, কত 100। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে? ঘ নাম্বার অ্যান্সার হচ্ছে। তো গটা আমরা কি করতে পারি? অ্যান্সার দিতে পারি। তো এই রকম ভাবেই তো আমাদের এইটা আর এটা সমাধান করতে হবে। তো ওইটা যদি, এই দুটা যদি এরকম ভাবে সমাধান করি তখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে লগ এক্স ভিত্তিতে 1/8 সমান কত দেওয়া আছে? -2। এখন এইটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এরকম ভাবে লিখতে পারি 1/8 সমান x এর উপরে -2 পাওয়ার। এটাই তো লেখা যায়। তাহলে এটাই যদি লেখা যায় তাহলে 1/8 সমান কি লেখা যাবে? মাইনাসের পরিবর্তে 1/x এর উপরে 2 পাওয়ার। তো আড়াআড়ি গুণ করলে x স্কয়ারের সাথে অন গুণ করলে x স্কয়ার, আর 8 এর সাথে অন গুণ করলে 8। তাহলে x² = কত হয়? 8 হয়। তাহলে x √, কত দেওয়া যায়? 8 দেওয়া যায়। তো √8 যদি অপশনে থাকে সেটা অ্যান্সার দেব। যদি এটা না থাকে, এরকম থাকে যে 4 গুণন কত? 2। তো 4 দুগুণা কত হয়? 8। তাহলে 4 এর উপরে রুট দিলে কত হয়? 2। আর একটা হচ্ছে √2। নয় অপশনে থাকবে √8 আর নয়তো থাকবে 2√2। তো এটা যদি আসে আমরা এরকম ভাবে সমাধান করব যে এইখানে মাঝখানে যা থাকবে ওইটা সমান এক্স এর উপরে, অর্থাৎ এই এক্স এর উপরে এটা পাওয়ার। সেম প্রশ্ন এইটা কি আছে এখানে, লগ এক্স ভিত্তিতে 1/9 সমান কত? -2। তাহলে 1/9 সমান কিন্তু ঠিকই লেখা যাবে 1/x², অর্থাৎ এক্স এর উপরে কত? -2 পাওয়ার। তো এক্স এর উপরে যদি -2 পাওয়ার হয় তাহলে একে তো লেখা যায় 1/x²। সেখান থেকে x² সমান কি লেখা যায়? 9 লেখা যায়। তাহলে x সমান কত হবে? 3 হবে। এরকম ভাবে আমরা এই প্রশ্নগুলা লাস্ট 10 থেকে, এরকম ভাবে আমরা এই প্রশ্নগুলা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সমাধান করব। আশা করি 1 নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন। এখন 2 নাম্বার প্রশ্নটা শর্টকাট টেকনিকে শিখিয়ে দেব। 2 নাম্বার অঙ্ক যখন সমাধান করব তখন জাস্ট একটা নিয়ম ফলো করব। সেই নিয়মটা কি? দেখেন 2 নাম্বার প্রশ্নটা আছে হচ্ছে লগ 2√5 ভিত্তিতে 20 এর মান কত। তো এইখানে যে 2√5 আছে এইটা নিয়ে আমরা কাজ করব। তো এটা আমরা কিভাবে কাজ করব? আমরা এটা কাজ করব হচ্ছে এরকম, এইখানে যা থাকবে জাস্ট ওই সংখ্যাটাকে লিখবো, লেখার পর এর উপর স্কয়ার দেব। স্কয়ার দিলে এখানে কত হয়? 2 2 4, আর স্কয়ার আর রুট কাটলে কত থাকে? 5। তাহলে এই 4 5 গুণ করলে কত হয়? 20। এখানে 20 আছে। তাহলে এই যে এর উপরে কত দিছি? 2 দিছি। এই দুইটা হচ্ছে কি অ্যান্সার হবে, সেটা আছে কোথায়? ক নম্বরে। এই কটা হচ্ছে কি অ্যান্সার। এখন সেম সেম প্রশ্ন যে দেওয়া আছে যে লগ
3√2 ভিত্তিতে 324, এত এর মান কত? তারপর দেওয়া আছে হচ্ছে লগ 2√5 ভিত্তিতে 400, এত এর মান কত? আমরা এই যে মানটা দেখতেছি এখানে এখানে এই দুইটা মানকে কি করব? 3√2 লিখবো, তার উপরে স্কোয়ার দেবো, আর 2√5 লিখবো, তার উপরে স্কোয়ার দেবো। তাহলে এর উপরে যদি স্কোয়ার দেই, মানটা হচ্ছে কত? স্কোয়ার দিলে 3 তিরিক্ষা 9 ইন্টু কত, স্কোয়ারের রুট কাটলে কত, 2। তাহলে কত হয়? 9 দুগুণা 18। এখানে কি 18 আছে? 18 নেই, আছে কত? 324। তখন এর উপরে আবার যদি স্কোয়ার দেই, তাহলে 18 গুণন 18 হয় কত? 324। তাহলে কয়বার স্কোয়ার দিছি? দুইবার স্কোয়ার দিছি, এই 2 আর এই 2। তাহলে 2 দুগুণা কত হয়? 4। এটার মান হবে হচ্ছে 4। এইটার মান তাহলে হচ্ছে কত? 4। কিভাবে? দুইবার স্কোয়ার দিছি, তাই হচ্ছে 4 হয়েছে। যখন এটার মান বের করব, তাহলে স্কোয়ার দেওয়া আছে, 2 দুগুণা কত হবে? 4। এখানে স্কোয়ারের রুট কাটলে কত হয়? 5। দুটাকে গুণ করলে হয় কত? 20। এখানে কি 20 আছে? না, আছে কত? 400। তখন এর উপরে আরেকবার স্কোয়ার দেবো, 20 গুণন 20 হয় কত? 400। কয়বার স্কোয়ার দিছি? দুইবার স্কোয়ার দিছি। তাহলে এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 4। এটার অ্যান্সারও কত হবে? 4 হবে। তো এইগুলার মান কিভাবে বের করব? যেমন এখানে √3 ভিত্তিতে 81। তো আমি যদি ওটার মান বের করতে চাই, প্রথমে √3 লিখবো, তার উপর স্কোয়ার দিলে কত হয়? 3। ওখানে 81 আছে, 81 হয়েছে কি? হয় নাই। তখন এর উপরে আবার স্কোয়ার দিলে কত হয়? 9। 81 হয়েছে কি? হয়নি। এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 9 নং 81। তাহলে কয়বার স্কোয়ার দিয়ে আমরা 81 পাইছি? 3বার স্কোয়ার দিয়ে। তাহলে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা কত? 8। এটার মান হবে হচ্ছে 8। এরকম ভাবে এই প্রশ্নগুলা সমাধান করব। আশা করি সবাই বুঝতে পারছেন যে এই রকম প্রশ্ন থাকলে আমরা কিভাবে সমাধান করব। জাস্ট নিচে যা থাকবে ভিত্তিটা, সেই ভিত্তির উপরে স্কোয়ার দেব। স্কোয়ার দিলে যদি এখানকার মান হয়ে যায়, তাহলে সেটাই আনসার। আর যদি না হয়, আবার স্কোয়ার দেব। যে পর্যন্ত এখানকার মান মিলছে না, সে পর্যন্ত আমরা স্কোয়ার দিতেই থাকবো। আমাদের এই 3 নাম্বার প্রশ্নটায় 41তম বিসিএস আসছিল। 3 নাম্বার প্রশ্নটা যখন সমাধান করব, তখন কিভাবে সমাধান করব আমি আপনাদের দেখাচ্ছি। 3 নাম্বার প্রশ্নটা এখানে আছে 2 log 2 log √e ভিত্তিতে স্কোয়ার, এত এর মান কত? এই মানটা এত এর মান কত এটা বের করতে বলছে। তো এটা যদি বের করি, তাহলে log 2 লিখবো, আর এই 2টাকে যদি সামনে আনি, তাহলে 2 log √e ভিত্তিতে কত? e। এইখানে যে 2টা নিয়ে আসছি, যে log 2 ভিত্তিতে কত? 2। এটার মান কিন্তু অলরেডি অন হয়ে গেছে। আর এই পাশে log √e আছে, আর একে যদি √e লিখি, এর উপর স্কোয়ার দিলে স্কোয়ারের রুট কাটলে শুধু ই থাকবে। তো যদি এখানে √e থাকে অথবা √2 থাকে, আর এখানে শুধু 2 থাকে, তাহলে আমরা একে √2 লিখে তার উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে সেই হিসেবে এটার মান কত? অন। আর এই স্কোয়ারটা যদি সামনে আনি, তাহলে log √e ভিত্তিতে √e। তো এটার এটা কাটলে কি থাকে? অন। অর্থাৎ এটা log এ ভিত্তিতে এর মান হচ্ছে কত? অন। তাহলে অন 2 অন, সবগুলোকে গুণ করলে কত হয়? 2। এই 2টা হচ্ছে কি? অ্যান্সার। এই 2 আছে কোথায়? ঘ নাম্বারে। এই ঘটা হচ্ছে কি? অ্যান্সার। তাহলে 3 নাম্বার প্রশ্নটা আসলে আমরা কি করব? এই 2 কে সামনে আনবো, তারপর হচ্ছে এই log √e ভিত্তিতে যে রয়ে গেছে, এই ডাকে আবার √e লিখে তারপরে স্কোয়ার দেব, যাতে মানের পরিবর্তন না হয়। তারপর 2টাকে আবার সামনে আনবো, এরকম ভাবে মান বের করব। তারপর যে 4 নাম্বার আছে, এই 4 নাম্বারের জন্য আমাদের জাস্ট একটা ছোট সূত্র মুখস্থ রাখতে হবে। সেই সূত্রটা যদি মনে রাখি, তাহলে আমাদের এটা খুবই সংক্ষিপ্ত আকারে, এটা আসছে হচ্ছে 43তম বিসিএস এ। তো এটা কিভাবে সমাধান করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এখানে আছে হচ্ছে 2 log 2 ভিত্তিতে 3 প্লাস log 2 ভিত্তিতে 5। তো
তো এটা যদি থাকে, এটা কিভাবে আমরা মান বের করব? এখানে সমান দেব 2 এর উপরে কি আছে, লগ 2 ভিত্তিতে 3, লগ 2 ভিত্তিতে 5। ভিত্তি যদি একই হয়, পাওয়ার গুলাকে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে 3 গুণন কত, 5। এই দুটাকে যদি গুণ করি, লগ 2 ভিত্তিতে এখানে আছে আমাদের কত, 2, লগ 2 ভিত্তিতে 3 পাঁচা কত হয়, 15। তো এইখানে যে 15 আছে, আমরা এখন লিখতে পারি 15। আমরা যে এখানে 15 পাইছি, এখানে 2 লগ 2 ভিত্তিতে 15, এটা যে পাইছি, এটা কিভাবে পাইছি? একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার a ভিত্তিতে b হলে আমরা সরাসরি কি লিখতে পারি, b লিখতে পারি। যদি এর উপরে লক এ ভিত্তিতে বি থাকে, অর্থাৎ এখানে যার উপরে লক এ ভিত্তি আছে, অর্থাৎ এখানে যদি হয় এখানেও যদি হয়, তাহলে আমরা সরাসরি বি কে লিখতে পারি। তাহলে 2 লক 2 ভিত্তিতে 15, তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে আমরা সরাসরি কি করতে পারি, 15 লিখতে পারি। আর এই 15টা আছে কোথায়, ঘ নাম্বারে। এই ঘটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন। সবাই কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।